বন্ধুরা নমস্কার গ্রহণ করবেন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আজকে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পর্কে দু চারটি কথা বলবো। আমরা সবাই জানি 23 এবং 29 তারিখে ভোট গ্রহণ হবে বলে সোশ্যাল মিডিয়াত যে প্রচার চলছে, সেই হিসেবে আমি দুই চারটি কথা বলবো। নির্বাচন এখন ঘনীভূত। আমরা সবাই এই নির্বাচনের সময় সতর্ক হওয়া প্রয়োজন। আপনারা জানেন, নির্বাচনের আগে একদিন বা 2 দিন আগে বিভিন্ন জনে বিভিন্ন পোশাক পরিধান করে নির্বাচনের ভাষণ দিতে আসে। একটা কথা সবসময় মনে রাখবেন, যে নির্বাচনে যে দলে যত বেশি জাঁকজমকতা, যত বেশি রাজনৈতিক ক্ষমতা, যত বেশি এটা দাবানল সৃষ্টি করে মানুষের যে প্রকৃত যে বিবেক, এই বিবেকটাকে বিভিন্ন দিকে ঠেলে দিয়ে যে ব্যক্তিরা ভোটে নির্বাচনের প্রচার চালায়, তেনারাই মনে করবেন জনগণের বিরোধী নেতা। আপনারা জানুন, বর্তমান সময় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেসব রাজনৈতিক নেতা, যেনারা বিজেপি দলের শাসিত রাজ্য, সেই রাজ্যের যেসব মুখ্যমন্ত্রী এবং কি ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তেনারাও বিভিন্ন প্রকারে পশ্চিমবঙ্গে এসে পৌঁছে গেছেন তেনাদের রাজনৈতিক কুচকাওয়াজ চালানোর জন্য। বড় দুঃখজনক বিষয়, বর্তমান সময়ে কোনো রাজনৈতিক যে নির্বাচন আসে, সেই নির্বাচনে কোনো রাজনৈতিক দলেই তারা প্রকৃতপক্ষে যে রাইজের সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে মাততে পারে না, কেবল এই বিজেপি দলের জন্য। বিজেপি দলে এমন কতগুলা কথা বলে, যে কথার উত্তর দিতে গিয়ে বিভিন্ন দলের বিভিন্ন নেতারা রাজনৈতিক বা সামাজিক যেসব সমস্যা আছে, সেই সব সমস্যার কথা না বলে তাদের সেই মার পেছানো কথাগুলোর উত্তর দিতেই তাদের সময় পার হয়ে যায়। আপনারা জানুন, আজকে তেনারা এত বড় বড় নেতা কেন এই পশ্চিমবঙ্গে যেতে হয়েছে? তেনারা সারা ভারতবর্ষের বেশি সংখ্যক রাজ্যে তেনাদের সরকার আছে। তেনারা সেই সরকারের যে কামকাজ, সেই কামকাজগুলো সারা ভারতবর্ষে প্রচার করে দিলেই তো তেনারা জিতে যাবেন। কিন্তু দুর্ভাগ্যজনক কথা, আজকে দিল্লির জনগণ, তেনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে তেনারা কেজরিওয়ালকে হারিয়ে অনেক বড় ভুল করেছেন বলে তেনারা অনুতপ্ত হয়। বড় দুঃখজনক কথা, আজকে প্রত্যেকজন মানুষই যে কষ্ট পাবে সেরকম কোনো বাতাবরণ কখনো সৃষ্টি হয় না। 1-2 জন মানুষ কষ্ট পাইছে, আর সেই কষ্টটা কেন পাইছে? আইনগত পাইছে না অন্যায়ভাবে সে কষ্ট পাইছে, সেইটা বিচার করা, আমরা যত বেশি সংখ্যক মানুষ আছে তারা সেই বিচার করাটা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমান সময়ে দেখা যায়, যে কষ্ট পায় সে সোশ্যাল মিডিয়ায় এসে কান্দে, চোখের ঝল ভাসায়, কিন্তু তার পক্ষে কথা বলার কোনো মানুষ পাওয়া যায় না। আজকে কিছুদিন আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে কিছুগুলা মানুষ, যেনারা আত্মহারা হয়ে আনন্দে নিজের যে আনন্দ, হে আনন্দ উল্লাস করেছিল যখন বুলডোজার কোনো মুসলিম মানুষের ঘরে চালিয়েছিল, বা তার বাড়ি বাদ দিয়ে অন্য বাড়িতে যখন বুলডোজার চালিয়েছিল, তিনি আনন্দে আত্মহারা হয়েছিল। আবার সেই মানুষেরই দেখা যায়, আবার যখন তার বাড়িতে বুলডোজার চালিয়েছে, সে তখন কেন্দে নিজের যে বিষোদ্গার প্রকাশ করেছে। এইসব আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। তাই আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা ভোট দেওয়ার সময় অত্যন্ত নিজের বিবেক বিবেচনাটা আপনারা খাটিয়ে ভোটটা দিবেন। নিজের যে বিবেক বিবেচনা, বিচার, এই বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যাকেই যতই বলি না কেন, কোনো দিনও আমার কথা কাজে আসবে না যদি আপনার বিবেক বিচার বিবেচনাটা যদি কাজে না লাগান।
এখন দেখা যায় পশ্চিমবঙ্গে দুই তিনটা ইস্যু। একটা হলো ধর্মীয় ইস্যু। ধর্মীয় ইস্যু এই কারণেই বললাম, পশ্চিমবঙ্গের নির্বাচনে যে বাবরি মসজিদ বানানোর কথা যেটা আলোচনা হয়েছিল, এটা বিভিন্ন সময় শোনা যায় যেটা বিজেপি সরকারের একটা নাটক ছিল। যদিও আমার কাছে প্রমাণ নাই, সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো ইঙ্গিত আমি পেয়েছি, যার কারণে বললাম। আর সেই বাবরি মসজিদ নিয়েও উদাত্ত ভাষণ দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভাই, আপনাকে বলছি, আজকে সারা পৃথিবীতে মানুষের যে কাজ সেটা করা উচিত। ভগবান বা আল্লাহর কাজ নিয়ে আমরা বাড়াবাড়ি করাটা উচিত নয়। সারা পৃথিবীর মানুষ মসজিদে গিয়েই উপাসনা করবে, না গির্জায় গিয়ে উপাসনা করবে, না মন্দিরে গিয়ে উপাসনা করবে, সেটা ঠিক করে দিবে উপরওয়ালায়, সে ভগবান, আল্লাহ, গড যেই না হোক। কিন্তু আমরা মানুষ জাতির কর্তব্য কী? আমাদের মানুষ জাতির কর্তব্য হচ্ছে একে অন্যকে সহায় করা, একে অন্যের বিপদে আগ বেড়ে যাওয়া। কিন্তু আমরা সেটা না করে আমরা মন্দির মসজিদ নিয়ে লেগেছি। আমাকে সরকার বানালে, আমাকে ভোট দিলে আমি মসজিদ বানাতে দিব না, আমাকে ভোট দিলে আমি মন্দির বানাতে দিব না। এই যে কথাবার্তার যেটা কাটাকাটি, এইটাই কিন্তু কোনোদিনও জনগণের উপকার হবে না। তাই আমি অনুরোধ করছি, এইসব কথায় আপনারা ভুলে যাবেন না। কারণ উপাসনা হয়েছে যার যার ব্যক্তিগত, যে যে ধরনের উপাসনা ভালো পায়, ভালোবাসে, সে সেই ধরনের উপাসনা করবে। এখানে কোনো মানুষে জোর করে কিছুদিন আপনাকে অন্ধ বানাতে পারে, কিন্তু উপরওয়ালার থেকে যখন আপনার যে মাইন্ড, এই মাইন্ডটা যখন চেঞ্জ করবে, তখন কেউ আপনাকে আর সেই ভুল কথায় প্রলোচিত করতে পারবে না। তাই এইসব কথায় আপনারা কান না দিয়ে আপনারা প্রত্যেকজন রাজনৈতিক নেতাকে নিজের সমস্যার বিষয়ে প্রশ্ন করুন। আর 2 নম্বর কথা হলো, আপনাদের যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে বাংলাদেশি ইস্যু যেটা পশ্চিমবঙ্গে উঠিয়েছে, সেটাও কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা। আমরা প্রত্যেকবার ভোট দিব বাংলাদেশি মানুষকে ভারত থেকে তাড়ানোর জন্য, আর তিনারাই ভোট দিয়ে যেসব ব্যক্তিকে তিনারা সন্দেহ করেছেন, তাদের ভোটেই কিন্তু তেনারা আজকে নির্বাচিত হয়েছেন। গতিকে আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা এইসব যে দান্দাবাজ, এইসব গুরুত্ব ছাড়া কথা, যেসব কথার জড়িয়তে মানুষকে প্রলোচিত করে, এইসব কথার পাশে পাশে ঘুরে না বেরিয়ে আপনারা আপনাদের যে বিবেক বিবেচনা সেটা প্রয়োগ করুন। আজকে কত ধরনের নিয়ম বানিয়ে সারা ভারতবর্ষের মানুষকে কত হারাহাস্তি করেছে। আজকে যে হারাহাস্তির কবলে পড়েছে সেই শুধু অনুভব করেছে। আজকে আধার কার্ড বানাও, কালকে পান কার্ড বানাও, কালকে ভোটার আইডি বানাও, কিন্তু নির্বাচনের সময় বা ভোটাধিকারের ক্ষেত্রে এইসবের কোনো কাজ নাই বলে আবার এই সরকারে সারা মানুষকে বলে দেয়। এর সমান দুঃখজনক কথা কি আছে? আপনারা চিন্তা করুন, আপনারা বিচার বিবেচনা করুন। তাই আমি পশ্চিমবঙ্গের মানুষকে অনুরোধ করছি, আপনারা নিজে নিজে অল্প ভাবুন, কোন দলে বেশিরভাগ কথা মানুষের সমস্যার জন্য বলেছে, সেই দলকে আপনারা ভোট দিন। যে দলে ধর্মীয় অন্ধতা মানুষের সামনে, মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই দলকে কোনোদিনও ভোট দিবেন না। আপনারা ভোট দিন এমন একটি দলকে, যে দলে মানুষের সমস্যা সমাধানের জন্য কথা বলবে, যে দলে মানুষের সমস্যা সমাধান করে মানুষকে একটি উন্নত পথ দেখাবেন, সেই দলকে আপনারা ভোট দিবেন। ধন্যবাদ।